আগের দিন আমরা লেসন 8 দ্য হ্যাপি প্রিন্সের ইউনিট 3 এর পার্ট 1 এই যে দেখো 77 পেজে আই এম ডাইং এই অবধি পড়ে নিয়েছি। আজকের পর থেকে শুরু করছি ইউনিট 3 এর পার্ট 2। যদি আগের ভিডিও মানে ইউনিট 1, ইউনিট 2 বা ইউনিট 3 এর পার্ট 1 এগুলো না দেখে থাকো তাহলে একদম উপরে ডান দিকে দেখো আই বাটনে লিঙ্ক আসছে, ওখান থেকে দেখে নিও। তো আজকে শুরু করি। The swallow falls down on the pedestal-shaped box. সোয়ালো পাখি কি হলো, সে যে বেদির মতো দেখতে বাস্কটা ছিল তার উপর পড়ে গেল। ফলস ডাউন মানে পড়ে যাওয়া। ইটস ফেস এক্সপ্রেসিং সরো। এক্সপ্রেস মানে কি, যে বোঝানো বা অভিপ্রকাশ করা, এরকম ভাব ব্যক্ত করা। তাহলে এর মুখ থেকে কি বোঝা যাচ্ছে যে সে খুব দুঃখ পেয়েছে। সরো মানে দুঃখ। অ্যান্ড লাইজ ক্রাম্পলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স। লাইজ মানে পড়ে থাকা, শুয়ে থাকা। ক্রাম্পলড বলতে কুঁকড়ে থাকা। কুঁকড়ে বলতে একটা কাগজ ধরো তুমি বেশ করে চিপে চিপে কুঁচিয়ে একদম ছোট্ট করে দিয়েছো, তাহলে কি একটা কাগজ সমান সুন্দর ছিল সেটা এখন কুঁকড়ে গেছে। এরকম অনেকের যখন জবুথবু হয়ে যায় বা ঠান্ডায় কাবু হয়ে যায় তখন সে কুঁকড়ে যায়। তাহলে এখন সেই সোয়ালো সুখী রাজপুত্রের দুটো পায়ের মধ্যিখানে কুঁকড়ে শুয়ে আছে। এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আর পিছনে দুঃখের সুর বাজছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। মঞ্চের আলো হলুদ হয়ে গেছে। 4 people entered from the right wing, led by an important looking man in red coat and trousers. 4 people, 4জন মানুষ মঞ্চের ডান দিকের প্রবেশপথ দিয়ে মঞ্চে প্রবেশ করছেন। লেড বাই বলতে কি, একজনকে কাউকে ফলো করতে করতে, একজন কাউকে অনুসরণ করতে করতে। অ্যান ইম্পর্ট্যান্ট লুকিং ম্যান, একজন গণ্যমান্য ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি। গণ্যমান্য মানে কি, যার কথা অনেকে মেনে চলেন, তাকে সম্মান দেন, এরকম একজন ব্যক্তি। আর সেই ব্যক্তি কি পরে আছেন? রেড কোট অ্যান্ড ট্রাউজার্স। কোট একটা বিদেশি পোশাক, আর ট্রাউজার বলতে কি, প্যান্ট। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন। তিনি এই শহরের পৌর প্রধান। তোমাদের সেই ক্যারেক্টার্স যখন বলেছিলাম তখন বলেছিলাম যে মেয়র মানে হচ্ছেন পৌর প্রধান। আমাদের দেশে একজন পৌরসভা থাকে, সেই পৌরসভার যিনি প্রধান ব্যক্তিত্ব, যিনি পৌরসভাটাকে পর্যালোচনা করেন, পরিচালনা করেন, বা পৌর পিতা, তিনি হচ্ছেন মেয়র। হি ইজ অ্যাকম্পানিড বাই টাউন কাউন্সিলর্স। আর কি বলেছিলাম যে পৌরসভার মধ্যে অনেকগুলো ভাগ থাকে, সে এক একটা ভাগকে বলে ব্লক। আবার কোনো কোনো ক্ষেত্রে পঞ্চায়েতও হয়। শহরের ক্ষেত্রে ব্লক হয়, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত হয়। পৌরসভা আর শহরের ক্ষেত্রে আর গ্রামের ক্ষেত্রে হয় পঞ্চায়েত। তো এর যে ভাগগুলো থাকে সেগুলোকে বলে এক একটা ব্লক। সেই ব্লকের আবার যিনি অধিপতি তিনি হচ্ছেন কাউন্সিলর্স বা পৌর প্রতিনিধি। তাহলে এই পৌর প্রধানকে কারা সঙ্গ দিয়েছে? অ্যাকম্পানিড বাই মানে সঙ্গ দেওয়া। শহরের অন্য যারা পৌর প্রতিনিধি আছেন বা টাউন কাউন্সিলর্স যারা আছেন তারা পৌর প্রধানকে সঙ্গ দিয়েছেন। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু। অ্যাপ্রোচ মানে কি, অগ্রসর হওয়া। তারা কথা বলছে এবং ক্রমশ আর কি ওই মূর্তিটার দিকে অগ্রসর হতে হতে তারা কথা বলছেন। তো কি বলছেন মেয়র? এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। দেখো এক্সক্লেমেটরি মার্ক রয়েছে, তার মানে কি মেয়র বেশ অবাক হয়ে গেছেন। তিনি বলছেন এ কি, একটা মৃত পাখি এরকম সুখী রাজপুত্রের মূর্তির পায়ের কাছে পড়ে আছে। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুবই বাজে ব্যাপার। উই মাস্ট মেক এ নিউ ল। ল মানে হচ্ছে আইন। আইন বলতে আমাদের সমগ্র দেশ ধরো কিছু নিয়মকানুন মেনে চলে। কে কি করতে পারবে, কার কি করা উচিত, আমাদের প্রত্যেকের সাথে কেমন ব্যবহার করা উচিত, এরকম দেশে আইন থাকে। সাধারণত দেশের আইন যদি প্রজাতন্ত্র কোনো দেশ হয়,
তবে সেই দেশের আইনে সাধারণত প্রত্যেকের সমান অধিকারের কথা বলা থাকে। তো এরকমই বিভিন্ন নিয়মকানুনকে আজকে আইন বলে, এবং এই নিয়মকানুন দেশে মানা না হলে আমরা আইনের কাছে দ্বারস্থ হতে পারি, বিচারপতিকে বলতে পারি যে ইনি এই নিয়ম মানছেন না, তার শাস্তি হবে। যদি প্রমাণিত হয় যে তিনি নিয়ম মানছেন না, তাহলে সেই ব্যক্তির শাস্তি হয়। তো যেখানে আর কি আইন নিয়ে আলোচনা হয়, বিভিন্ন অভিযোগ জানানো হয়, সেই সব জায়গাগুলোকে আমরা প্রথমে তো পুলিশের কাছে যাই, পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাই, কমপ্লেন করি, তারপর আস্তে আস্তে কোর্ট আছে বিভিন্ন শহরে, হাইকোর্ট থাকে প্রধান প্রধান শহরে, জেলায় কোর্ট থাকে, জেলা কোর্টের পর হাইকোর্ট, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের পর ধরো ইন্টারন্যাশনাল কোর্ট যেটা আছে সেটা নেদারল্যান্ডের সম্ভবত হেগ শহরে অবস্থিত। ওটা সর্বোচ্চ আদালত, কোর্ট মানে আদালত, যেখানে এইসব আমরা অভিযোগ জানাই, শাস্তি নির্ধারণ হয় দোষীর, এইসব হয়। তাহলে মেয়র বলছেন, পৌরপিতা বলছেন যে আমাদের একটা নতুন আইন বানানো উচিত। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার। তাহলে আমাদের যে মানে ওই মেয়রের যে শহর চত্বর, শহরের যে চক অঞ্চল, সেই চকে কোনো পাখি এরমভাবে মরতে পারে না। অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। আর সুখী রাজপুত্রের সামনে তো মরতেই পারে না, কারণ কি, সে কিনা সুখী। তো সুখী একজন মানুষ অন্যের মৃত্যু দেখলে কি মুষড়ে পড়বেন। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোট দিস ডাউন ইন এ নোটবুক। একজন পৌর প্রতিনিধি কী করলেন, তিনি এই মেয়রের এই কথাটা তার যে ছোট্ট একটা নোটবুক বলতে, যেখানে আমরা অল্প কিছু নোট লিখে রাখি, মানে এই জিনিসগুলো করা দরকার এরকম জিনিস লিখে রাখি, তাকে বলে নোটবুক। তো তিনি এরকম একটা নোটবুকে সেই সব জিনিস লিখে রাখলেন। দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভাল মানে অপছন্দের ভঙ্গি, এমনিতে অ্যাপ্রুভাল মানে ধরো অনুমোদন করা। অনুমোদন মানে কি, ধরো তুমি আমার কোনো কাছে আবদার করলে কোনো, আমি বললাম আচ্ছা আমি তোমার এই আবদারটা রাখবো, বা আমি তোমার এই জিনিসটা দেবো তুমি যেটা চাইছো, তখন তাকে বলে অনুমোদন করা। তো এক্ষেত্রে ওরকম না, এক্ষেত্রে মানেটা আর কি পছন্দ হয়ে যাচ্ছে, আমি তোমার ওই জিনিসটা অনুমোদন করছি, মানে কি আমি তোমার ওই আচরণটাকে পছন্দ করছি। তো ডিসঅ্যাপ্রুভাল বলতে এখানে অপছন্দ। তো অন্যান্য যে পৌর প্রতিনিধিরা ছিল, তারা এই মৃত পাখিটা দেখে একটা অপছন্দের ভাব প্রকাশ করলো। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু। তো কোম্পানি মানে এটার উচ্চারণ কোম্পানি এরম করবে না, উচ্চারণটা কোম্পানি এরম করার চেষ্টা করবে, কোম্পানি। তো কোম্পানি মানে তোমরা হয়তো ভাবছো যে কোনো হয়তো ইনস্টিটিউট হবে যেখানে আর কি সবাই একত্রে কাজ করেন, তা না। এখানে কোম্পানি বলতে ওই অনেকজন যে পৌর প্রতিনিধি এবং পৌর প্রধান যে দলটা আছে, কোম্পানি বলতে এখানে দল, ওই দলটার কথা বলছে। তাহলে তাদের সেই দলটা সবাই মিলে আর কি সুখী রাজপুত্রের মূর্তির দিকে তাকালো। মেয়র: ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ। আগলি মানে কি কুৎসিত, মানে বাজে দেখতে। কি কাণ্ড। ও ডিয়ার বলতে, ডিয়ার মানে কি, আমরা আমাদের চেনা জানা ব্যক্তিদের ডিয়ার বলে থাকি, আমরা যাদের পছন্দ করি তাদের বলে থাকি। তো মানে এর বলছে কি কাণ্ড, কি বাজে আমাদের রাজপুত্রের মূর্তিটাকে আজকাল দেখতে লাগছে। টাউন কাউন্সিলর 1: হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ সোয়ার্ড। তার তরবারির সেই চুনি পাথরটা কোথায় গেল। টাউন কাউন্সিলর 2 বলছে, হোয়ার আর দ্য স্যাফার্স ইন হিজ আইস। আর তার দুটো চোখের নীলা, সেইগুলো কোথায়। টাউন কাউন্সিলর 3: হোয়ার ইজ অল হিজ গোল্ড। আর তার গায়ে যে সমস্ত সোনার প্রলেপ ছিল, আমাদের সুখী রাজপুত্রের মূর্তি যে সোনা দিয়ে মোড়া ছিল, সেই সব সোনা কোথায় গেল। মেয়র: হি ইজ নো বেটার দ্যান এ বেগার। মেয়র বলছে কি, তাকে দেখে একটা ভিক্ষুকের বেশি আর কিছুই মনে হচ্ছে না। আই ফাইন্ড হিম ভেরি আগলি। আমার তাকে দেখে প্রচণ্ড বাজে, প্রচণ্ড কুৎসিত লাগছে। 3 কাউন্সিলার্স ইন কোরাস: ইয়েস, ভেরি আগলি। এবার এই 3 জন কাউন্সিলর আবার একসাথে বলছে কি, কোরাস বলতে কি একসাথে বলা, যে হ্যাঁ খুবই কুৎসিত। এবার দেখো এই যে দুটো লাইন, মেয়র যা বলছেন কাউন্সিলর তাই, মানে 3 জন কাউন্সিলর একসাথে মেয়রকে সমর্থন জানাতে
একই কথা বলছেন, কারণ কি মেয়র গণ্যমান্য ব্যক্তি, তাকে সমর্থন জানিয়ে তারা মেয়রের ভালো দৃষ্টিতে আসতে চাইছেন। মেয়র, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, ইট ইজ নট বিউটিফুল এনিমোর। এই মূর্তিটাকে দূরে সরিয়ে নিয়ে চলে যাও, এটা এখন আর সুন্দর দেখতে না। From the right wings comes out two people carrying a stretcher. স্ট্রেচার মানে কি? কোনো মানুষকে বহন করার জন্য বা কোনো কিছু বহন করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে কোনো অসুস্থ মানুষ কিংবা মৃত কোনো মানুষকে বহন করার জন্য বিছানার মতো, ছোট্ট বিছানার মতো একটা কাপড়ের তৈরি জিনিস হয়, সেইটাকে বলে স্ট্রেচার। বহনকারী শয্যা বলতে পারো। তো ডান দিকের প্রবেশপথ দিয়ে দুজন মানুষ একটা এরকম বহনকারী শয্যা বয়ে নিয়ে আসছেন। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স। তারা আসছেন এবং ঠিক সুখী রাজপুত্রের সামনে থেমেছেন। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স। এখনও কি করছেন? পৌর প্রতিনিধি এবং পৌর পিতা এরা এখনও সুখী রাজপুত্রের মূর্তির দিকে তাকিয়ে আছেন। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু। যারা আর কি শয্যাবাহক ছিল তারা সুখী রাজপুত্রের মূর্তিটাকে নামিয়ে আনলেন। অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, আর তাকে সেই শয্যার ওপর রেখে দিলেন। পুট অন মানে রেখে দেওয়া। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট। মেয়র এবং তার যে সাঙ্গপাঙ্গ, তার যে দল, তারা বিস্ময় চোখে এই ঘটনাটা দেখল। ইন্টারেস্ট মানে কি? যে বিস্ময় নিয়ে দেখা, অবাক চোখে দেখা, এরকম। আবার কোনো কোনো ক্ষেত্রে মানে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আদতে ইন্টারেস্ট মানে আগ্রহ বোঝায়। বিস্ময়, অবাক, আগ্রহ। এক্ষেত্রে বেশি বিস্ময়, এক্ষেত্রে আগ্রহ তাদের ছিল না, এটাই বলা যায়। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। তাহলে ওই শয্যাবাহকেরা, ওই বহনকারী শয্যাবাহকেরা, তারা ধূসর রঙের যে সুখী রাজপুত্র তাকে নিয়ে চলে গেল। তো ধূসর হঠাৎ, গ্রে মানে কি? ধূসর। ধূসর হঠাৎ হয়ে গেছে কেন না? সোয়ালো পাখি তো টুকরে টুকরে যে সব সোনার মূর্তি ছিল, সেই সব সোনার মূর্তি না, যে সোনার প্রলেপ ছিল, যে সোনা ছিল, সব টুকরে টুকরে গরিব মানুষদের দান করে দিয়েছে। নিচের দিকে একটা ছবি আছে সম্ভবত, এই দেখো, এই যে এখন সুখী রাজপুত্র ধূসর রঙের হয়ে গেছেন। আর এই যে লাল রঙের পোশাক, লাল রঙের এই রকমের যে পোশাক, এইটাকে বলে কোট। এটা ঠিক জামা না, এই যে এই জায়গাটা দেখো কাটা রয়েছে, এখানটা কাটা থাকে একটু, এটাকে বলে কোট। আর ইনি ট্রাউজার পরে আছেন, আর বাকি যে এই কালো পোশাকে যারা রয়েছেন তারা তিনজন পৌর প্রতিনিধি বা তিনজন টাউন কাউন্সিলার্স। মেয়র, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। মেল্ট মানে কি? গলানো। মানুষকে কি মৃত্যুর পর পুড়িয়ে ফেলা হয়? এটা তো মূর্তি, তো এটাকে গলানো হবে। ফার্নেস বলতে চুল্লি আর কি, যেখানে অনেকটা তাপ আছে, একটা আগুনের ঘর থাকে, একটা যন্ত্রর মতো থাকে, একটু উঁচু মতো, কিছুটা চোঙাকৃতি হয়, তবে মুখটা ক্রমশ ছোট হয়ে গেছে। বা এখনকার বড় বড় অনেক ঘরেও আর কি চুল্লি তৈরি করা যায়। সেই চুল্লিতে আর কি প্রচণ্ড তাপ হয়, প্রচণ্ড আগুন হয়, সেই আগুনে মৃতদেহ পুড়ে যায় কিংবা এক্ষেত্রে মূর্তি গলে যায়। তো মেয়র কি বলছেন যে একে সেই চুল্লিতে, এই মূর্তিটাকে চুল্লিতে নিয়ে যাও যাতে মূর্তিটাকে গলানো যায়। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু। আমরা একটা নতুন স্ট্যাচু পাবো। 3 কাউন্সিলার্স ইন কোরাস, এ নিউ স্ট্যাচু, একটা নতুন মূর্তি। তিনজন কাউন্সিলার্স একদম একসাথে আবার বলে উঠেছে। মেয়র, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। আমার নিজের একটা মূর্তি চাই। তাহলে ছিল সুখী রাজপুত্রের মূর্তি, আর এখন মেয়র কি চায়? যে মেয়রেরই একটা, শহরের এরম চকে মেয়রেরই একটা মূর্তি বসবে। 3 কাউন্সিলার্স ইন কোরাস, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। তাহলে তিনজন কাউন্সিলার্স একসাথে বলে উঠছে যে আমাদেরও নিজেদের একটা করে মূর্তি চাই। মেয়র, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। না না, আমার একটা মূর্তি চাই। 3 কাউন্সিলার্স ইন কোরাস,
নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। না না, আমাদের মূর্তি চাই। তাহলে এখন পৌর প্রতিনিধি, পৌর পিতা সবার একটা করে মূর্তি চাই। দ্য লাইটস ডিম অন স্টেজ। ডিম মানে কি? কমে আসা। তাহলে মঞ্চের যে আলোগুলো সেগুলো আস্তে আস্তে কমে এলো, তারপর কমতে কমতে দ্য স্টেজ ইজ ডার্ক, তারপর কমতে কমতে একেবারে অন্ধকার হয়ে গেল। এ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পার্সন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপড বক্স। একটা হলুদ স্পটলাইট, আগের দিন তোমাদের বলেছি স্পটলাইট হচ্ছে কি একটা গোল বৃত্তাকার উজ্জ্বল আলো, সেটা একজন মানুষের ওপর পড়লো। তিনি কি পরে আছেন? তিনি একটা হোয়াইট মানে সাদা গাউন পরে আছেন। গাউন গাউন বলতে ছেলেদের ক্ষেত্রে, মানে আশা করছি পার্সন যখন বলেছেন মহিলাও হতে পারে, তবে সম্ভবত পুরুষ ইনি। গাউন বলতে একদম আর কি আমরা যেমন জামা প্যান্ট আলাদা পরি, ওটা জামা আর প্যান্ট মানে পুরোটা মিলিয়ে একটা পোশাক, পুরো মাথা থেকে পা পর্যন্ত একটা ঢাকা পোশাক, সেটা হচ্ছে গাউন। অনেক সময় কোমরের নিচ থেকেও ক্রমশ জিনিসটা বড় হয়ে যায়, আর ওপরটা হয়তো আটকানো থাকে জামার মতন করে, আবার অনেক সময় পুরোটাই একটা পোশাক হয়। তাহলে সেই সাদা গাউন পরা মানুষ, তিনি তার উপরে হলুদ আলো পড়ছে, তিনি ওই বেদির মতো দেখতে বাস্কটের ওপর দাঁড়িয়ে আছেন। হি ফেসেস দ্য অডিয়েন্স। আর কোন দিকে রয়েছেন? তিনি দর্শকদের দিকে মুখ করে রয়েছেন। হি ইজ অ্যান এঞ্জেল, তিনি একজন দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, তার পিছন দিকে ডানা লাগানো রয়েছে। উইংস বলেছে, তার মানে দুটো ডানা, অন্তত দুটো ডানা, তার বেশিও হতে পারে। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, আর তার মাথায় একটা রূপলি মুকুট বলতে পারো, ক্রাউন মানে মুকুট। অ্যাঞ্জেল বা এঞ্জেল। ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন। আবার পড়ছি, দেখো লাইনটা। ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন। ফর এভার মানে কি এখন থেকে সব সময়। উইল মানে কি ভবিষ্যতে করবে। কে করবে? না ওই সোয়ালো পাখি, সে এঞ্জেলের দেবদূতের বাগানে চিরকাল গান গাইবে। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। আর সুখী রাজপুত্র যেন আমার সোনার শহরে সবসময় থাকতে পারেন, মানে আমার সোনা নির্মিত, স্বর্ণ নির্মিত যে শহর, সেখানে সারা জীবন নির্বাহ করেন। দেখো, সিটি অফ গোল্ড এটাও একটা মেটাফর হিসেবে ইউজ হয়েছে। এর মাধ্যমে কি হেভেন বোঝাচ্ছেন। হেভেন মানে স্বর্গ, সোনার শহর বলতে স্বর্গ। তা হঠাৎ স্বর্গে যাওয়ার কথা বলছেন কেন? আর এই এঞ্জেল, ইনি তো দেবদূত, এনার বাগান কত সুন্দর বাগান হবে ভাবো, সেই বাগানে হঠাৎ সোয়ালো পাখি বা গান গাইবে কেন চিরকালের জন্য? সুখী রাজপুত্রর মূর্তি কি ছিল? সে মূর্তি, সে বাকি মানুষদের, গরিব মানুষদের সাহায্য করতে পারেনি, কিন্তু তার মনে সবসময় তাদের সাহায্য করার ছিল, ইচ্ছে ছিল। সে কি করেছে? তার যা ছিল, যা সম্পত্তি, যেটুকু সম্পত্তি তার কাছে ছিল, দুটো নীলার দুটো চোখ, মানে সে নীলা দান করে নিজের দৃষ্টি হারিয়েছে। তার প্রিয় তরবারিতে, রাজপুত্র রাজাদের কি তাদের তরোয়াল খুব পছন্দসই হয়, তারা তরোয়াল দিয়ে তো যুদ্ধ করেন, তাদের তরোয়ালটা খুব ভাল লাগে, পছন্দ হয়, যত্নের হয়। সেই তরোয়ালের হাতলের যে চুনি পাথরটা ছিল ডিপ লাল রঙের, সেইটাও সে মানুষজনের ভালো কাজের জন্য দিয়ে দিয়েছে, দর্জিকে দিয়ে দিয়েছিল সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। এবং তার গায়ের যত সোনা ছিল সেই সব সে দিয়ে দিয়েছে। আর সোয়ালো পাখি কি করেছে? তার প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হচ্ছিল, তবু সে সুখী রাজপুত্র ইচ্ছে পূরণ করবে আর মানুষদের সাহায্য করবে বলে সুখী রাজপুত্র এই কাজে তাকে সাহায্য করেছে। কিন্তু সোয়ালো পাখি যেমন অত্যন্ত ঠান্ডায় মরে গেছে, সেরকমই দেখো আর এক রকম মেটাফর হতে পারে যে সুখী রাজপুত্রের সমস্ত সোনা শরীর থেকে খুলে নেওয়া হচ্ছে, মানে সোনাটা এখানে
সুখী রাজপুতের প্রাণ শক্তির প্রতীক। তার প্রথমে দৃষ্টি চলে গেছে, প্রিয় জিনিস চলে গেছে, তারপরে কারুর যদি দেহ চলে যায়, আমাদের দেহ চলে যাওয়া মানে কি? প্রাণ শক্তি চলে যাওয়া, মানে আত্মা চলে গেছে। দেহটা তো রয়েছে, সোনাটা যেন সুখী রাজপুতের আত্মার মতো ছিল। দেহ রয়েছে এখনো ধূসর রঙের, কিন্তু দেহের মধ্যে যে আত্মা, যে প্রাণ শক্তি, সেটা হয়তো চলে গেছে। তাই সুখী রাজপুত্র এখন মারা গেছেন, এবং সুখী রাজপুত্রের যে দেহ, তা তো গলিয়ে ফেলা হয়েছে। এই কারণেই যিনি দেবদূত রয়েছেন বা এঞ্জেল রয়েছেন, তিনি সোয়ালো পাখিকে এবং সুখী রাজপুত্রকে তার স্বর্গে নিয়ে যেতে চান, যেখানে সুখী রাজপুত্র সারা জীবন কাটাবে এবং সোয়ালো তার বাগানে সারা জীবন গান গাইবে। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। একটা আলতো আওয়াজ, আলতো গান, আলতো মিউজিক এরকম পিছনের ব্যাকগ্রাউন্ডে, মানে পিছনের দিক থেকে শোনা যাচ্ছে। লাইট ডিমস, কার্টেন ফেলস। তাহলে আস্তে আস্তে আলো মৃদু হয়ে গেল, নিভু নিভু আলো হয়ে গেল, দিয়ে আলো নিভে গেল, এবং কার্টন ফলস, এবং পর্দা পড়ে গেল, অর্থাৎ নাটকের সমাপ্তি হলো। এখানে ইউনিট 3টা শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা পরের দিন লেসন 9 যেটা আছে এটা স্টার্ট করব। যদি গল্পর মানে বুঝতে পারো, পড়ানো ভালো লাগে, তাহলে এই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি চাও তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।